বঙ্গনারী সম্মানে সম্মানিত রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আর বঙ্গপুরুষ সম্মান পেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আইসিসিআর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে টবিন অ্যান্ড রেড ওয়াইন আয়োজন করেছিল বঙ্গনারী সম্মান ও বঙ্গপুরুষ সম্মান 2026। সমাজের সর্বস্তরের বিশিষ্টদের সম্মানিত করা হয়। রাজ্যের দুই মন্ত্রীর পাশাপাশি সম্মানিত করা হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। সম্মান জানানো হয়েছে অভিনেতা চন্দন সেন, অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সম্মান জানানো হয়েছে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও সম্মান জানানো হয়েছে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী রাজবন্তী রায়কে। সম্মান পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে। পুরুষ সম্মান 2026 সিজন 3 co-powered by New Town Nirman and Boshab Interiors. Kumar himself praised his voice and blessed him. Banglar buke Kishore Kumari উৎসাহিত করাটা এই মুহূর্তে খুবই জরুরি জায়গা। যদিও to be here today. Thanks to Red Wine Entertainment and thanks to পুরনো কথা আর কি, যে কোনো সম্মানই অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু একই সঙ্গে সঙ্গে ভীষণভাবে মনে রাখার দরকার পড়ে এই সম্মানগুলোর পেছনে, যে আরেকটু ভালো করে শিখতে হবে, আরেকটু ভালো করে জানতে হবে। প্রথম কথা, এই বঙ্গনারী বা বঙ্গপুরুষ সম্মান, এই কথাটা খুব ভালো লেগেছে। এটা তো আজকে হয়নি, অনেক দিনই বঙ্গনারী সম্মান রেড ওয়ান এন্টারটেনমেন্ট আরম্ভ করেছে। আমি দীর্ঘদিন আছি এর সঙ্গে যুক্ত এবং আসিও, সবসময় সময় পেয়ে উঠি না। তবে আরও ভালো লেগেছে যখন বঙ্গপুরুষ সম্মানের সঙ্গে যুক্ত করেছে। খুব স্বাভাবিক, আমরা কেউ একা নই, আর একা হাতে বড় যুদ্ধ জেতা যায় না। তো পুরুষ নারী সবাই আমরা সমান সমান, যতই আমরা বলতে থাকি, আসলে পেছনে এই শক্তিগুলো থাকে বলেই আমরা এতটা এগিয়ে যেতে পারি এবং বঙ্গ নারী হতে পারি। অবশ্যই এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা নিজের নিজের ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত। তাদের উদ্যোগ, তাদের কর্মধারা আগামী প্রজন্মের মানুষকে সমৃদ্ধ করবে, তরুণ প্রজন্মকে পথ দেখাবে, দেশকে ভালোবাসতে শেখাবে, নিজের সংস্কৃতিকে জানতে শেখাবে। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই উদ্যোগ সফল হবে এবং পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি।